গাজীপুর এবং ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে গাজীপুর যেতে চাই সহকর্মী রফিকুল ইসলাম খানের কাছে। রফিক, এখন পর্যন্ত সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় যাই 5 জনকে আটক করা হয়েছে, তাদের পরিচয় জানা গেছে কিনা একটা বিষয় জানাবেন। আরেকটা বিষয়, একই জায়গায় দুটি সাংবাদিককে আহত করার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা তথ্য আসছে। প্রকৃত সত্যটা কি, আসলে কি কারণে তাদের উপরে এই হামলা হলো? মামুন, আপনি জানেন যে গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় 5 জনকে আটক করেছে পুলিশ। যে 5 জনকে আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু পুলিশ যেটি বলছে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আটক করা হয়েছে, তবে তাদেরকে কিন্তু এখনো আদালতে প্রেরণ করা হয় নাই। তো আপনি জানেন যে নিহতের ভাই বাদী হয়ে গাজীপুরের বাসন থানাতে একটি হত্যা মামলা দায়ের করেছে। সেই মামলার প্রেক্ষিতে মূলত তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, সেটি আমাদেরকে পুলিশ জানিয়েছে। তো সাংবাদিক মামুন, সাংবাদিক যে প্রথম জানাজা সেটি কিন্তু গাজীপুরে অনুষ্ঠিত হয়েছে, অর্থাৎ যেই স্থানটিতে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে তুহিনকে, সেই স্থানেই কিন্তু তার প্রথম জানাজা হয়েছে এবং জানাজায় কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক এবং এলাকাবাসী অংশগ্রহণ করে। পরে তার মরদেহটি ময়মনসিংহ তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে, সেখানে তার জানাজা শেষে সেখানে দাফন করা হবে। তো আসলে গাজীপুরের যে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, সেই ঘটনার প্রেক্ষিতে কিন্তু গাজীপুরে আমরা দেখেছি সাংবাদিক সমাজ বিভিন্ন স্থানে প্রতিবাদ সমাবেশ, মানববন্ধন করেছে। অর্থাৎ তারা যেটি বলছেন যে হত্যাকাণ্ড ঘটেছে, তারা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে। সেই সাথে পরিবারও কিন্তু এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে। এখন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দেখা যাক যে সিসিটিভি ফুটেজে দেখা গেছে যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে কিন্তু কাউকে এখনো পর্যন্ত আটক করতে পারেনি। তাদের আটকে কি উদ্যোগ নেয় এবং তারা কতটুকু সফল হতে পারে সেটি কিন্তু এখন দেখার বিষয়। এই ছিল গাজীপুর থেকে সর্বশেষ খবর। মামুন। রফিক, আপনাকে ধন্যবাদ। এই পর্যায়ে আমরা সহকর্মী সুলতান মাহমুদ কনিকের কাছে যেতে চাই। তিনি ময়মনসিংহ থেকে যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। আপনারা জানেন যে নিহত সাংবাদিক তুহিনের বাড়ি ময়মনসিংহে, সন্ধ্যা 7টার দিকে তাকে দাফনের কথা রয়েছে। কনিক, দাফন প্রক্রিয়া কতটুকু এগিয়েছে এবং স্থানীয়রা কি বলছেন এই হত্যাকাণ্ডের বিষয়ে? জীবন বীমা কর্পোরেশন নতুন নতুন পলিসি চালু করে আসছে। জীবন বীমা কর্পোরেশন। মামুন, আমাদের কাছে সবশেষ যে তথ্য রয়েছে, এই তুহিনের মরদেহ ময়মনসিংহের ফুলবাড়িয়ার পূর্ব মধ্যপাড়া গ্রামে নিয়ে আসা হচ্ছে এবং সবশেষ খবর অনুযায়ী ত্রিশাল পর্যন্ত এসেছে, ময়মনসিংহের ত্রিশাল পর্যন্ত এবং ফুলবাড়িয়া রোডে ঢুকেছে। তো একটি বিষয় মামুন জানিয়ে রাখি যে আজকে 8ই আগস্ট এই তুহিন আজকে তার গ্রামের বাড়িতে আসার কথা ছিল এবং পূর্ব নির্ধারিত সময় ছিল 8ই আগস্ট তিনি আসবেন এবং বাবা মায়ের সাথে দুপুরে খাবার খাবেন। আজকে এই সংবাদের পর আমরা যখন বাড়িতে আসি, বাড়িতে আসার পর পরিবারের সাথে যখন আমরা কথা বলি, বৃদ্ধ বাবা আমাদেরকে একটি বিষয় জানাচ্ছিল যে তুহিন অনেকদিন ধরে বাড়িতে আসে না, আজকে তার আসার কথা ছিল এবং তার মায়ের চোখের অপারেশন করাবেন বলে ফেরার পথে মাকে নিয়ে আবার গাজীপুরে চলে যাওয়ার কথা ছিল। দুপুরে একসাথে খাবেন সেজন্য রান্নাবান্নাও পর্যন্ত করা হয়েছে, কিন্তু তুহিন এসেছে ঠিকই, কিন্তু তুহিনের নিথর মরদেহ এসেছে, তুহিন আসেনি। নিঃশব্দে, নীরবে, নিথর দেহে এসেছে তুহিন। আজকে অনেক লোকজন এসেছে তুহিনের বাড়িতে। তুহিন আসবে এই খবরে নয়, তুহিনের মরদেহ আসবে এমন সংবাদে স্বজন, এলাকাবাসী প্রত্যেকে এই গ্রামে ভিড় করছেন। আমরা যতটুকু জানি যে বাদ মাগরিব নামাজের পর জানাজা হবে, জানাজার পর পারিবারিক যে কবরস্থান, সেই কবরস্থানে তাকে দাফন করা হবে। তুহিনকে এলাকার মানুষজন খুবই শান্ত স্বভাবের মানুষ হিসেবে চিনেন। মাঝে মধ্যেই গাজীপুর থেকে তিনি বাড়িতে আসতেন। পরিবারের উপার্জনক্ষম যে কয়েকজন আছেন তার মধ্যে তুহিন পরিবারের দেখভাল করতেন বেশি। তুহিনের স্ত্রী এবং 2 সন্তান রয়েছেন এবং তারা গাজীপুরে থাকেন। এই ঘটনার পর থেকে যারা স্বজনরা আছেন, এলাকাবাসী আছেন, প্রত্যেকেই বলছেন যে যারা জড়িত আছে তাদের জন্য সর্বোচ্চ শাস্তির বিধান নিশ্চিত করা হয়। মামুন, ধন্যবাদ আপনাকে। সাংবাদিক তুহিন হত্যার বিষয়ে জানাতে ময়মনসিংহ এবং গাজীপুর থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।